গল্প মায়ের ভালোবাসা। একটি ছোট্ট গ্রামে থাকত রহিম নামের একটি ছেলে। ওদের পরিবার ছিল খুবই সাধারণ। একটি কাঁচা ঘর, মাটির চুলা আর অল্প কিছু জমি। বাবা কাজ করতেন দিনমজুর হিসেবে, আর মা ছিল সংসারের আসল শক্তি। রহিম ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু সংসারের টানাপোড়েনে অনেক সময় বই কেনার টাকা হতো না। তখন তার মা নিজের হাতের কষ্টার্জিত টাকা জমিয়ে দিত। কখনো নিজের নতুন শাড়ি কেনেনি, কখনো নিজের পছন্দের খাবার খায়নি, কিন্তু ছেলের পড়াশুনো যেন বন্ধ না হয়, সেটাই ছিল তার একমাত্র ইচ্ছে। প্রতিদিন ভোরবেলা মা ঘুম থেকে উঠে রহিমকে ডেকে দিত, বাবা, আলু ফুটেছে, ওঠো। মা নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিত, তারপর স্কুলে পাঠাতো। রহিম ধীরে ধীরে বড় হতে লাগলো। মাধ্যমিক পরীক্ষায় সে প্রথম হলো। পুরো গ্রাম খুশি হলেও সবচেয়ে খুশি হয়েছিল তার মা। চোখে জল নিয়ে মা বলেছিল, দেখিস বাবা, তুই একদিন অনেক বড় মানুষ হবি, তখন শুধু বলবি আমার মায়ের দোয়া আছে। কিন্তু জীবনের সব সময় সহজ রাস্তা থাকে না। উচ্চ মাধ্যমিকে ওঠার পর টাকা পয়সার অভাবে প্রায় পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল। তখন মা গ্রামের মানুষের বাসায় কাজ শুরু করলো। কেউ জানতো না মা গোপনে কাপড় ধোয়ার কাজ করে, রান্না করে, সেই টাকা দিয়ে ছেলের কলেজের ফি দিত। একদিন রহিম সেটা জানতে পেরে কেঁদে ফেলল। বলল, আম্মা, তুমি আমার জন্য এত কষ্ট করছো কেন? আমি কাজ করে পড়ব। মা তাকে বুকে টেনে নিয়ে বলল, বাবা, সন্তানকে মানুষ করার জন্য মা যদি কষ্ট না করে, তবে মায়ের ভালোবাসা কই? বছর ঘুরতে লাগলো। রহিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সেখানেও মা প্রতিদিন ফোন করে খোঁজ নিত, খেয়েছো কিনা, অসুস্থ লাগছে কিনা। মা সব সময় ছেলের চিন্তায় থাকত। সময় কেটে গেল। একদিন রহিম ডাক্তার হলো। সাদা কোট পরে যখন সে মায়ের সামনে দাঁড়ালো, তখন মা কাঁদতে কাঁদতে শুধু বলল, আজ আমার সব কষ্ট সার্থক হলো বাবা। রাহিম মায়ের হাত ধরে বলল, আম্মা, আজ আমি যা হয়েছি শুধু তোমার ভালোবাসার জন্য। মা, আল্লাহর পরে যদি কারোর প্রতি আমি সবচেয়ে বেশি ঋণী হই, তবে সেটা তুমি। মায়ের চোখে আনন্দের অশ্রু ঝরছিল। সেদিন পুরো গ্রাম দেখেছিল মায়ের ভালোবাসা কেমন করে এক সাধারণ ছেলেকে অসাধারণ করে তোলে। এই গল্প থেকে বোঝা যায় মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। মা নিঃস্বার্থভাবে সন্তানের জন্য যা করেন তার কোনো তুলনা নেই।